খবর? বুড়া টুরা বিন্দা কই যাইতাছ? কই যাইতাম? আমার বাচ্চা নিয়ে আমার বাপের বাড়ি যাইতাছি গা। ধরো তোমার চাবি, তুমি তোমার সুদের ব্যবসা নিয়ে থাকো। যতদিন সুদের ব্যবসা না ছাড়তে পারবা এতদিন আমি আর আইতাম না। আমি গেলাম। এই হারা, আমার একটা কথা কই না যা। সামনে 10 দিন পরে ঈদ। যাইতাছস গা? আমার ব্যবসা কিন্তু আমি করুমই। আচ্ছা করো দিন। আম্মা তুমি কই যাইতাছ? নানির বাড়ি যাইগা। আর 10 দিন পরে কুরবানির ঈদ, তুমি যাইতাছ কারণ ভাই? তোর বাপের কইতাছি আজকে 10 বছর ধরে সুদের ব্যবসা ছাড়তো। তুই বলেছস তুইও শুনস না। পারলে তোর বাপেরে বুঝাই আমারে গিয়ে আনিস, আমি যাই। আম্মা তুমি যাও না, 10 দিন পরে কুরবানি, তুমি আমরা তো যাবা না। বাপেরে যদি সুদের ব্যবসা বন্ধ করাইতে রাস তাইলে আমি আইম, আমি যাইগা আমার জিলে। আব্বা তোমারও যে কইলাম আমি সুদের ব্যবসাটা ছাড়বা লাগে, আমি কলেজের মধ্যে যাইলো আমার বন্ধুরাও আমি সুদ করে আসছি। আমি কি বলি করতেছি? ওটা আমার লাগে, তোরার লাগি তো করতেছি। আব্বা তুমি করতেছো ভালো কথা, কিন্তু সুদের ব্যবসা সম্পত্তির আমার দরকার নেই। মিটিং এ তো টাইম হয়ে গেছে গা। 5টার সময় তো মিটিং হওয়ার কথা, টাইম তো হয়ে গেছে। এই দাঁড়াও, তুমি তো ফোনটা দিয়ে যাইতেছো গা। হাই রে, মোবাইল রেখে গেছি গা। অন্ত মেম্বার সাহেবের ফোন দিতে হইব। তো যাক, তাইলে আমি যাই। কুরবানির বিষয়ে তো আজকে মিটিং হওয়ার কথা। কুরবানিতে শেয়ারে দিবা যাতে সুদখুর ঘুষখুর না থাকে। তোমার সাথে সংসার আজকে 10-12 বছর যাবত, এই পর্যন্ত তুমি দেখছো আমি কোনো সুদখোর বা ঘুষখোরের সাথে আমি কুরবানি দিই? দেখি নাই, তারপরে চিন্তা ভাবনা করে দিও। না, এটা তুমি কুরবানিটা হবে আল্লাহর নামে। সেটাই তুমি সতর্ক করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যাও যাও, তোমরা ঘরে যাও। আমি মিটিং শেষ করে আসো না। ঠিক আছে, ঠিক আছে, এগুলো চিন্তা করতে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার জন্য তো অপেক্ষা করতেছি। কই আপনি? আমি তো আশা করছি। আশা করছেন? হ্যাঁ, আশা বললে আমরাও তো আশা করতেছি। তো আপনি কাজ করেন, জি বলেন। যেখানে বসার কথা ছিল ওইখানে তো বসবে। জি এখানেই। হ্যাঁ হেলাল ভাই, আসলে আপনি তো এলাকার বড় ভাই, আর অনেক আগের থেকেই আপনি আমারে ছোট হিসাবে স্নেহ করেন। আমার অনুরোধ একটাই থাকবো যে মিটিংয়ে আমরা বসার পরে অন্তত পক্ষে এই জিনিসটা মনে মনে রাখবেন যে কোনো খারাপ কোনো মানুষের সাথে আমরা কুরবানি দিব না। ঠিক আছে, ঠিক আছে। হেলাল ভাই, জি আপনার সাথে কি স্বপন ভাই আছে? আছে আছে তো। স্বপন ভাই কিন্তু একটু কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম স্বপন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আল্লাহ ভালো রাখছে। তো যাক ভাই, আমি একটা বিষয় চিন্তা করতে চাইছিলাম যে আজকে যে মিটিংটা উপলক্ষে আপনারা আসতেছেন, জি আমি চাইতেছি যে মিটিং এ কোনো সুদখোর ঘুষখোরের সাথে আমরা কুরবানি দিব না, বা কোনো খারাপ মানুষের সাথে আমরা কুরবানি শরীক হবো না। অবশ্যই অবশ্যই দিব না। হেলাল ভাইয়ের সাথে আমি কথাটা বলছি, আপনার বলে রাখলাম মিটিংটা যেন ঠিক ওইভাবেই হয়। আমরা খারাপের কুরবানি আমরা কাজ করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে রাখি ভাই, ভালো থাকবেন। ওকে ওকে তাড়াতাড়ি আসবেন। ওকে আল্লাহ। আচ্ছা। এই শোনো, কি? তুমি এই যে কুরবানির বাজারের বিষয় ফলাইতে গেছো। আরে ভালো তুই গেছি মনে না আনতে। আর শোনো, তুমি যে কোরবানি দিবা বুঝে শুনে কোরবানি দিবা, যাতে কোনো খারাপ মানুষ তোমাদের শরীর না থাকে। আল্লাহর রাস্তায় কোরবানি দিবা, বুঝে শুনে দিবা। আর বড় ভাইয়ের কাছে ফোন করো, ফোন করে সেটা সব কিছু বুঝো। ঠিক আছে, যেভাবে বলে ভালো হয় এভাবে কোরবানি দিবা। আচ্ছা, আমি আশাবতীর সাথে আমার কথা হয়েছে, আর তুমি তো ভালো করে জানো যে আমি কোনো খারাপ লোকের লোকে চলিও না, আর খারাপ লোকের আমি সঙ্গ দিই না। আর কোরবানির যে বিষয়টা, এই বিষয়টা আমি আরও বেশি সচেতন, ঠিক আছে, যাতে আমি নিজের টাকা খরচ করে কোরবানি দিব আল্লাহর রাস্তায়। ঠিক আছে। এই কোরবানি যদি কোনো খারাপ লোকের লাগে আমি কোরবানি দিই, তাহলে আমার কোরবানিটা বিফলে যাবো। ঠিক আছে, তুমি এটা কোনো টেনশন করো না। আমি আশাবতীর সাথে আমার কথা হয়েছে, এখন মনে হয় একটা মিটিং বইব। ঠিক আছে, আমি মিটিংয়ে যাই, গিয়ে আলোচনা করি যাতে সুন্দরভাবে গরুটা কিনে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি করে যাও। হ্যাঁ আচ্ছা দেখে শোনা যাইও। আচ্ছা ঠিক আছে। বলবি আরে ভাবি, জি ভাই কই গেছে? বাজারে গেছে। বাজারে গেছে? হ্যাঁ, আমার ভাই গেছে, আমার বড় ভাই যে। হ্যাঁ। এনে কোরবানির বিষয়ে একটু আলোচনা হইব। আচ্ছা, কোরবানি কিভাবে দিব না দিব এই ব্যাপারে আর কি। তে ভাই বলে দিছেন না যাতে কোনো বেজাল্লা মানুষের সাথে কোরবানি না দেয়? না, আমি বলে দিছি। আর তুমি তো জানো তোমার ভাই কিরকম। হ্যাঁ জানি। আচ্ছা ঠিক আছে, বেজালের মধ্যে নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভাই আশাবতী ভাই,
তোমরা করতে গেলা? আমরা তো এখান থেকে আইছি কুরবানির ব্যাপারে না আলাপ সালাপ কইলে ও ওই কুরবানির বিষয় তো আমি যাইতে রওনা হয়েছি, এই মুহূর্তে তোমরা আইছো, তো চলো যাই। যাও ফোন দিলাম কোন সময় এখনো তাইতেছে না। রাইতে তো একটু দেরি হইব, মেম্বার কি বলেন নবরে কোন? হ্যাঁ একটু আলাপ করেন। দেখো আমি তো অনেক গেছি বিদ্যকালয়া, আমার তো অনেক দরবার সময় নাই, তোমরা টানো আমারে অনেক তো আমি না পারি না। ও তোমরা যে সুন্দর এভাবে করো, আমি তোমরা লাগে আছি। আচ্ছা তো ঠিক আছে, ওনারা দুজনে লাগে তো অপেক্ষা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো না? হ্যাঁ ভাই ভালো। আরে, অপেক্ষা আমরাও তো একটু ইয়ার ভিতরে আছিলাম, সমস্যার ভিতরে। হ্যাঁ আমরা লাই তো বই রয়েছে তো। যাক আমরা আজ একটু দিয়ে গেছি, আপনাদের কষ্ট দিলাম। একসাথে দেখালাম। বিষয় হচ্ছে আমরা তো সামনে কোরবানির ঈদ। হ্যাঁ কোরবানির ঈদে তো আমরা কোরবানি দেবো যে শরীকের বিষয়, এই শরীকের মধ্যে বেজালে কোনো লোক আমরা রাউন্ড যেত না। হ্যাঁ যেমন সুদ খা, ঘুষ খা, খারাপ লোক, এই ধরনের লোকের সাথে আমরা কোরবানি শরীকে দেবো না। না, আমরা তো প্রতি বছর এইভাবে কুরবানি ঈদের আগে আমরা 1 সপ্তাহ বা 10 দিন আগে আমরা বসে আলোচনা করি আমাদের এই গ্রামের লোকজন। তো যাক হেলাল ভাই, আপনার সাথে তোমার ফোনে কথা হয়েছে, কি হয়েছে সেটা তো আপনি জানেন। এখন আমাদের যে সাবেক মেম্বার 2-3 বার উনি মেম্বার হয়েছে, উনিও মুরব্বী আমাদের এখানে আছে, আর এইদিকে আরেকজন মেম্বার আছে আশাবুদ্দিন ভাই। তো আমি একটা কথা আমি বলবো, সেটা হলো যে আমরা কুরবানি দিব সহি নিয়তে, আল্লাহর রাস্তায় কুরবানি দিব, এটার মধ্যে কোনো ভেজাল থাকলে চলতো না। বিষয়টা এরকম না? তাহলে মেম্বার আপনারা বলেন কিভাবে সুন্দর হয়, তারপরে আমারও কিছু কথা আছে আমি বলবো, অসুবিধা নেই। আপনার কথা রইল, আপনারা তাহেন দূর দূরান্ত তাহেন, আমরা যারা বাড়িতে আছি এরা তো এই আপনার অপেক্ষায় আমরা তাহি। হ্যাঁ আইলে সুন্দর করে কিভাবে আমরা তার থেকে ওই যে সুদ ঘুষখোর এইসব মানুষের থেকে আমরা দূরে তাহি, না হলে কিন্তু আমরা সমস্যা আছে, কুরবানি হইতো না। কুরবানি তো না। হ্যাঁ সুদখোর ঘুষখোরের সাথে আমরা কুরবানি দেব না, এটা তো অনেক আগে থেকে আমরা দিও না, জানি আমরা সবাই। আমরা দিও না। তো আমি আরেকটা প্রস্তাব এখানে রাখতে চাই, সেটা হলো গত 2 বছর গেল করোনা, হ্যাঁ এই বছর চলতি বছর যাইতেছে বন্যায় তো মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু কিছু এলাকাতে ঘরবাড়ি মানুষও মারা গেছে, ঘর বাড়ি বাসায় নিচে গা অনেক সমস্যা। তো হেলাল ভাই, আমি যেটা মনে করি এই বছর মনে হয় অনেক মানুষ কুরবানি দিতে পারতো না, আর্থিক সংকট। তো এইটা সিস্টেমটা কিভাবে করলে ভালো হয়, যে বিগত বছরে তো আমরা কুরবানি দিলে যারা গরিব মানুষ তাদেরকে গায়ে বন্ডকের মাধ্যমে আমরা বুঝতো প্রত্যেক ঘরে ঘরে নিয়ে যেত, এসে নিয়ে যেত। এবার একটু ভিন্ন সিস্টেম করতে চাইছিলাম, তো আপনি যদি বলেন তাহলে আমি আমার কথাটা উত্থাপন করতে পারি। আপনি ঠিক কথা বলছেন, কোরবানি দিত না তা ঠিক না, দিব কিন্তু পরিমাণে কম হইব, কারণ করোনা গেছে, এবারও চলতেছে বন্যা, কোরবানি দিব কিন্তু আমরা যে পরিমাণে আমরা মালটা বন্টন করব, এই মালটা যাতে আমরা সুন্দরভাবে এই সমাজটা নিয়ে পরিচালনা করতে পারি সেই ব্যবস্থাই করবো। সুন্দর কথা। আমি একটা কথা বলি ভাই, শুনেন, আমরা এখানে সবাই বসছি সুন্দর একটা মতামত নিয়ে, যাতে আমরা কোরবানিটা যদি বিফলে না যা, আমরা পরিশ্রম করে টাকা কামাই করি, কোনো খারাপ লোকের সাথে আমরা কোরবানি দেন, আমরা সবাই একমত আছি তো নাকি? তো কোরবানির গোস্তের বিষয়টা যে আলোচনা করছেন, যে এবার বন্যায় আর করোনায় দেখা গেলো 2 বছর বন্যা করোনা গেছে, 3 বছর বন্যা আমরা যেটা একটু আগে বলছিলাম, তো অনেকেরই অনেক সমস্যার মধ্যে আছে। তো যারা কোরবানি না দিতে পারছে, আমরা খেয়াল রাখিয়া ভালো কইরা তার ঘরে গোস্তগুলো পচায় দেওয়ার ব্যবস্থা সবাই খাওয়া যায়, এভাবে দিলে ভালো একটা উদ্যোগ। সবার ঘরে গোস্তগুলো যাতে আমরা নিতে পচাই দিই, তারা যাতে সিরিয়াল ধরে আসা না নিতে হয়। না, আমার কথা এটাই হেলাল ভাই, ছেলেরা আছে এরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে। আমরা চাইতেছি জিনিসটা যে বিগত বছরে আমরা এরকম সিস্টেম করছি যে আইসে নিয়ে গেছে, এই বছর আমরা আমাদের লোকের মাধ্যমে, মেম্বার সাহেব আছে, হেলাল ভাই আছে, তারপরে আশাবুদ্দিন মেম্বার আছে, ও এই বড় ভাই আমাদের সাথে থাকবো, আপনাদের কোনো কষ্ট করতে হবে না, আমাদের স্বেচ্ছাসেবীরা আছে, ওরা প্রত্যেকটা ঘরে ঘরে বুঝতে পৌঁছায় দিবে। একটা বিষয় হয়েছে কি, যারা একটু গরিব মানুষ এরা হাত পাততে পারে, কিন্তু এমন লোক এবার আছে বুঝতো 3 মাস না খাইলো হাত পাততে পারে, এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দিতে।
সরকার এবার যে নিয়ম করছে শুক্রের উপরে যদি 1 লাখ কুরবানি দেয় দিয়ে হারা লয়গে আসারে নি কুরবানি শরীরটা নিয়ে 9 তারিখ। আসসালামু আলাইকুম। ভাই কুরবানি কি মিটিং করলেন তা? কি ভাই কুরবানি কি করলেন? কুরবানির বিষয় নিয়ে তো আমরা এখানে বসে আলোচনা করতেছি। তো আপনি তো সবসময় আল্লাহ কুরবানি দেন, তা আপনি কি উদ্দেশ্যে আইলেন? আপনি তো দেখছি প্রত্যেক বছর একই দেন কুরবানি। কুরবানির কি করলাম, কুরবানির বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি। আমরা তো সবসময় কুরবানির আগে আমরা সবাই বইসা আমরা একটা আলোচনা করি। তো আজকেও আলোচনা করলাম, কদিন পরে আমরা নগাঁও বাজার থেকে গরু কেনার চিন্তা ভাবনা করতেছি আর কি। আমরা একটা সিদ্ধান্ত নিছি যে আসলে সামনে কুরবানি কিভাবে দিলে, কেমনে কি করলে, কি নিয়মে দিলে ভালো হইবে, এরকম একটা সিদ্ধান্ত আমরা নিছি। তো আপনি কি মনে করেন? আমি মেনু বাইর গেছি পরে শুনেছি যে কুরবানি নিয়ে আপনারা একটু বসছেন, তা আমি চিন্তা করলাম আমি যেহেতু কুরবানি দেব এর সাথে আসে আমি জিনিসটা শেয়ার করি। কে রে ভাই, আপনি না সবসময় একটা কুরবানি দেন, তো এদিকে আমরা সাথে কি এবার ভাই আমি একা দিতাম না, আমার মনটা চাইতে আপনাদের সাথে দিবার লাগি। আমরা তো ভাই শরীর আপনার সাথে আমরা এই সমাজকে কুরবানি দিতাম না, কারণ হলো আপনি সুদ ঘুষ কিস্তা বাইরে হইন না, সুদ করে লাগে আমরা কুরবানি দিতাম না। না না আমরা কুরবানি দিব না। আপনি আপনার মতো করে কুরবানি দিন গে। আমরা কোনো ঘুষ করে সুদ করে লাগে আমরা কুরবানি দিতাম না, এক কথাই আমার শেষ। হ্যাঁ ঠিক আছে, আমরাও নাই। না ঠিক আছে ভাই, আমরাও নাই ভাই। আল্লাহর রাস্তায় কুরবানি দিব, এটা সহি শুদ্ধ যদি না হয় কুরবানি হইব না। তারপরেও যদি উনি মনে করে যে না আমি এই সমাজের সাথে বসবাস করতে কি পরিবর্তন হয়, তাহলে এই সুযোগ নিতে পারে। উনি যদি মনে হয় যে আমি একটু সংশোধন, এটা আমাদের পুরাতন মেম্বার কাকা হেলাল কাকা আছে এখানে, আপনি আছেন, আপনারা যেটা ভালো মনে করেন এডি করেন। আমার আবার একটা ফোন আইছে, এবার আমি কি রাখা দেন আমি আর করতাম না। এখন তুমি কি করবা? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আমি একটা মিটিং এ আছি, পরে কথা বলতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি মিটিং এ আছি। মিটিং হয়েছে আমাদের পাড়াতে যে কুরবানির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 10 দিন পরে কুরবানি, আমরা তো প্রতি বছরই কুরবানির বিষয়ে আলাপ করি, তো এই বিষয়টা নিয়ে আলাপ হইতেছে, পরে কথা বলবো। ঠিক আছে আমি একটা কথা বলি শোনেন, আপনার বেডলেকট এলাকার মধ্যে খুবই খারাপ, প্রতি বছর একা কুরবানি দেন, আর এই বছর কোন উদ্দেশ্য নিয়ে যে আমাদের এই দিকে আলেন, এই উদ্দেশ্যটা ভাই বুঝলাম না। তবে আমরা আপনার সাথে কেউ কোরবানি দিব না। হ্যাঁ, আপনি জাতীয় ফরেন থেকে আপনার সাথে আমরা কোরবানি দিব না। আমরা ভালো লোকের সাথে চলাফেরা এরকম, যাতে কোনো খারাপ লোকের সাথে। আর আলমগীর ভাই এটাই কথা, উনি আসছে, উনি চলে যাক, আমরা তো এখানে 10 জন আছি, আমরা সবাই একটা বুঝ পরামর্শ করে দেখি কি করা যায়। এটা কি করা যাবে, আপনি কি রাখবো না, এটা আমরা একটা আলোচনা করি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। আচ্ছা ভাই আমার এবারের মতো একটা সুযোগ দেন, লাস্ট মাস। আচ্ছা আমরা দিই কি করতে ঠিক আছে আমরা ও আসছে, ওর কথা হিসাব আলাদা, ও সারা জীবন দেখছি শুধু টিয়া দেয়, একা কুরবানি দিছে, ওর সাথে আমরা অ্যাডজাস্ট হওয়ার প্রয়োজন। এখন আমরা যে আলোচনা পূর্বে করছি কিভাবে সুন্দরভাবে কুরবানি দেওয়া যাইব, আগামী কিবারে জানি আলমগীর ভাই? সোমবারে নোয়াগাঁও বাস স্ট্যান্ড, গরু বাজার, এটা বড় বাজার, আমরা এটা দেখি। আর আমরা যেভাবে বুদ্ধিটা নিছি যে গায়ে বন্ডকটা এবার ঘরে ঘরে দিব, এটা আবার আপনি একটু ফাঁকা ভুক্ত করে বলে দেন। ঠিক আছে ঠিক আছে, তাইলে আমরা গরু বাজারে আগামী সোমবারে আলমগীর ভাই আপনার সাথে কারে নিলে ভালো হবে, আপনার সাথে 2-3 জন নিয়ে গরু বাজার একটু দেখে আসেন। আচ্ছা যাক, আপনি তো যাবেন, ঢাকা যাবেন কেন? আমি তো ঢাকা যাবো। আর একটা বিষয় আমি বলি ভাই, কথা তো আসলে না বললেই না, অনেকে আছে বাজারে যায় গরুর মাংস মাপ দিয়ে হিসাব করে 800 টাকা কেজি পড়ছে, 1000 টাকা কেজি পড়ছে, এরকম ভাবে আমরা কুরবানি দিতাম না। আল্লাহ রাস্তা দিলে এইসব আল্লাহ রাস্তা কুরবানি দিমু, লিষ্টপুষ্ট একটি জীব আমরা দেহার দৃষ্টিতে ভালো, এরকম একটা জীব আমরা কুরবানি দিব আল্লাহর রাস্তায়। কোনটা কয় কেজি ঘুষ হলো না হলো এটা আমরা কিন্তু এটা সুন্দর কথা বলছেন। এরপরে শুনেন, এরপরে হলো যে মালে তো আর ঘুষটা আইব, এটা মসজিদের মেয়ে তো মসজিদ তো যারা আছে আর বই আনা মাঠটা সুন্দর করে ব্যাগ দিয়ে জারদির করে ফসাই দেবেন, ছেলে ফেলে দিয়া যাতে ছেলে সুন্দর একটা কথা বলছেন। আমি ইয়া করি, গরুরা আশাপতি ভাই আছে, ওই যে হেলাল ভাই আছে, ওনারা নিয়ে আমরা কিনে, যে মুরব্বী মানুষ, সবন ভাই তো চাকরি করার সময় নাই, মুরব্বী মানুষের বাজারে নিলে আবার সমস্যা। ঠিক আছে? না মুরব্বী বাজারে নিয়ে আঙ্কেলের বাজার নিতে হইব না, তাইলে আপনি যার বলছেন আশাপতি ভাই আছে, হেলাল ভাই আছে, এরা নিয়ে তোমরা যাও, তুমি সুন্দর আজকে এই পর্যন্ত কথা। ঠিক আছে, আচ্ছা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
দেখে নেন একটু দেখে নেন বাজারের মধ্যে তো অনেক দেখলাম সবচেয়ে কি কম এগুলো মনে হয় সবারই পছন্দ আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি গুরু কি আপনার গুরু দাম কত 2 লাখ ভাই বেচবেন কত এটা বলেন দাম বেশি হয়ে যাবে 1,40,000 লোক দেখেন 1,40,000 হয়েছে হ্যাঁ ঠিক আছে দেখেন 1,40,000 হতো না আচ্ছা ঠিক আছে আর 500 দিয়ে দিলে ঠিক আছে ঠিক আছে ওকে আছে বিলাল তুমি বাড়ি যাও ঠিক আছে ঠিক আছে ভাই আমরা যাচ্ছি তুমি বাড়ি যাও হ্যাঁ আলমগীর হ্যাঁ ভাই বিলাল দেখুন গুরু হলো গুরু কত কিনলা গুরু ভাই কিনছি 1.5 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা আমরা তো ঘুষ দেখে কিনছি 1 লাখ টাকা তো তোমরা তো অনেক বেশি আরে ভাই কুরবানি দিয়ে আল্লাহর রাস্তা এই কুরবানি গুরু দিয়ে যদি বুঝতে হিসাব করুন তা কুরবানি তো হইব আপনারা কি কর আরে না আমরা গুরু অনেক ভালো আছি আমরা বুঝতে হিসাব করে আমরা কুরবানি দিই জয়নাল ভাই বুঝ দেখা কুরবানি দেওয়ার নিয়ম তোমরা গ্রামের মধ্যে আছে ভাই আমরা গ্রামের মধ্যে এই নিয়ম নাই আল্লাহ রাস্তা কুরবানি দিয়েছি সুন্দর একটা গরু দেখা কিনুম আল্লাহ যাতে রাজি হইছি ঠিক আছে আচ্ছা ভাই তা আমরা গেলাম ঠিক আছে আর কুরবানি গরু সুন্দর দেখা কিনা লাগে বুঝতে হিসাব করে গরু কিনা ঠিক না আচ্ছা আলমগীর তো ঠিক কথাই কইছে কুরবানির গরু তো ঘুষ দেখে কিনলে হইতো না সুন্দর দেখে কিনলেই চলে আলমগীর বালা কামড় করছে আব্বা তোমার মন এমন বেজার কেন আমার গেছিলাম হেরার দ্বারা কোরবানির ব্যাপারে আলাপ করতাম না হেরা করতে সুদ করে লই আসার কোরবানি দিত না আব্বা আমি তোমারে কইছিলাম না যে তুমি সুদ খাওয়া ছাড়ে দাও সুদ খাও না মানে চিন্তা ভাবনা করছি হজ করতাম যে আমি আর সুদ টুদ খাইতাম না হজ করতে কইরা নামাজ টামাজ করুম আব্বা তুমি আল্লাহর কাছে তওবা করো তুমি আর কোনো সময় সুদ খাইতাম না আমি অনুরোধ করছি যে আর এইসব ধরনের ব্যবসা ট্যাবসা করতাম না আমার নিয়ত হজ করতাম যে আমি ওয়াশ টাশ করে আসারা আল্লাহ জবাসা নামাজ টামাজ করুম আর এসব ধরনের মধ্যে আর আল্লাহর রহমত আর নাই এটাই বলে ব্যাপার তুই আর মানুষ আমার কইতে তো না আমি সুদ করে যা তোর মারি গেল তোর মারি গিয়ে কোচ যা আব্বা সব ছেড়ে দিছে আর করতো না ওয়াশ টাশ করে আসার আব্বা নামাজ টামাজ করবো ভালো গেছি আব্বা আচ্ছা তো হলো যে আমি আমার লয়ে গেছি আব্বা আসলে